গুড মর্নিং ফ্রম পুরী। আমি এখন দাঁড়িয়ে আছি জেলেপাড়ায়। এই দিকটা পুরো আমার পেছনে পুরো এগুলো সমুদ্রে যারা মাছ ধরে তাদের থাকার জায়গা। বেসিক্যালি এটা বস্তি। এখান থেকে এই সব নৌকাগুলো ছাড়ছে, মাছ ধরতে যাচ্ছে এরা। আজ 5টার সময় উঠে পড়লাম। আজ লাস্ট ডে, তো সকালটা মিস করতে চাইনি। কিছু ভিডিও তুললাম, ছবি তুললাম। এবার আস্তে আস্তে ঘরে যেতে হবে, কারণ টাইম হয়ে আসছে, গোছাতে হবে। 4:45 বাজে। পুরীকে টাটা বাই বাই বলতে হবে, কিছু করার নেই। সানরাইজটা দারুণ হলো, খুব ভাল লাগলো দেখে সানরাইজটা। পুরীকে টাটা বাই বাই বলার টাইম এটা। 3টে রাত কেটে গেল হু হু করে, 2.5খানা দিন কেটে গেল, খুব তাড়াতাড়ি কেটে গেল। পুরী এত কম দিনের জন্য আমি কখনো আসিনি। আগে তো 7 দিন 8 দিন করে থাকতাম, মিনিমাম 5 দিন তো ছিলামই। এইটাই সব থেকে শর্টেস্ট পুরী ট্রিপ আমার। প্রত্যেকবারের মতো এবারেও মন খারাপ লাগছে, মানে পুরী থেকে যেতে ইচ্ছা করে না। এটা খুব রিয়েল। এটা আমার 15th টাইম, 15 বার আমি পুরী এলাম এবং একই ফিলিং। ছোটোবেলায় তো কান্নাকাটি করতাম, এখন কান্নাকাটি করতে পারি না। বাড়ি ফিরবো, অনেকটা রাস্তা যেতে হবে। এখন টাইম হয়েছে 7:45। লাস্টবারের মতো মন্দিরটাও দর্শন করে নিলাম, মন্দিরের সামনে একটু ছবি তুলে নিলাম। আর জগন্নাথকে বললাম আবার আসবো। ভালোভাবে সব খুলে যাক, করোনা মিটে যাক, সবার ভ্যাকসিন হয়ে যাক, তখন আবার আসবো এবং সবটা ঘুরবো ভালো করে, টাইম নিয়ে আসবো এবং হাতে টাইম নিয়ে আসবো।
পুরী শহর থেকে বেরিয়ে এসেছি, সোজা আমাদের রাস্তা, আর কোনো এদিক ওদিক যাওয়ার কথা নেই। বাড়ি যখন ফিরবো সেটা নিয়ে প্রবলেম নেই। আমাদের তো নাইট কারফিউ 11টা থেকে হয়ে গেছে। পুরী থেকে 110 কিলোমিটার আসার পর আমরা এই মা মঙ্গলা ফ্যামিলি হোটেলে ঢুকেছি। এখানে 10টার আগে কোনো ধাবা বা এই ধরনের হোটেল খোলে না। খুব খিদে পেয়ে গেছিলো, এইটা দেখলাম চুলা জ্বলছে তাই ঢুকে পড়েছি। পরোটা আর পনির অর্ডার করেছি, গিয়ে খেয়ে নিই, পেটটা ঠান্ডা হোক। এই আমাদের পরোটা, তার সাথে পনির, এটাকে কী বলে আমি জানি না, বাট পনির আছে, পেঁয়াজ, ওদিকে লঙ্কা, জলের বোতল, চাটনি হলে ভালো হতো। এখন আছি লক্ষ্মণনাথ টোল প্লাজার কাছে, যেখানে যাওয়ার দিন ব্রেকফাস্ট করেছিলাম সেই রেস্টুরেন্টে। এখন টাইম হয়েছে 4টে, আমাদের লাঞ্চ টাইম পার হয়ে গেছে, তাই ভাত খেয়ে পেট ভরছি না। আমরা জাস্ট হালকা একটু রুটি, অমলেট এই জাতীয় খাচ্ছি। ও অমলেট খাচ্ছি, মাজা নিচ্ছে, রিফ্রেশমেন্ট, আর কিছু না। এরপর এখনও 210 কিলোমিটার যেতে হবে। এনার্জি এখনও আছে, কলকাতাকে বলে দিয়েছি আমি ফিরছি। 80% এনার্জি এখনও রিমেনিং আছে, অসুবিধা হবে না। আমাদের খাওয়াটা চালু করছি আমি। অমলেট, রুটি, অমলেট, মাজা।
দেবরা টোল গেট জাস্ট পার করে আসলাম। গাড়ি চালিয়ে মজা আসতে হয়, বেকার বলে লাভ নেই। মজা আসছে না আসছে না? আসছে, এলো। গাড়িটা একটু গন্ডগোল না করলে আর কি ভালো লাগবে। আচ্ছা, বিরাট মজা হবে গাড়ি চালিয়ে। আমরা যেখানে টিফিন করলাম সেখান থেকে জাস্ট 85 কিলোমিটার এসেছি। টোটাল 400 হলো, এখনো 120 বাকি। 120 মাত্র। আমরা যা দেবরা টোল প্লাজা ক্রস করেছি, দেবরা টোল প্লাজা ক্রস করলাম সবে। সন্ধে হয়ে এসছে তো, এখন টাইম হয়েছে 6:06, সন্ধে 6:06। তাই এখন চোখটা সেট করা দরকার আছে, এখন হাই বিম মারবে সবাই। এই যে আকাশ আলো লাগছে কিন্তু রাস্তা অন্ধকার হয়ে আসছে। ক্যামেরা যদিও লাইট বাড়িয়ে দিচ্ছে, রিয়েলে এর থেকে একটু বেশি অন্ধকার। এখন একটু চা ব্রেক, একটু চা খাবো, বিস্কুট খাবো, খেয়ে এবার আমি চালাবো আরও 85 কিলোমিটার। তারপর আবার বাকিটা সামনে চালাবে, কলকাতাটা ও চালাবে, কারণ আমি ভিডিও করব। ওকে, এখন চা বলা হয়েছে, চা আসছে। প্রথমে চা, তার সাথে পকোড়ি। দুজনে 2 প্লেট পকোড়ি অর্ডার করলাম, গরম গরম, ডাইরেক্ট ফ্রম কড়াই। রাস্তার ধারে গাড়ি ঘোড়ার খুব আওয়াজ, তাই খাওয়া চালু করে দিচ্ছি। আমাদের সময় লাগলো 15 ঘন্টার কাছাকাছি। তার মেন দুটো কারণ, একটা হলো বাইকে একটু সমস্যা হচ্ছে, 5th গিয়ারে স্পিড উঠছে না। আর দ্বিতীয় কারণ হচ্ছে সাঁতরাগাছি কেন, বাগনান থেকে একটা হিউজ জ্যাম, যেটা আমাদেরকে আটকে রেখেছে। কিছুতেই পার হতে পারছিলাম না ওই জ্যাম কাটিয়ে, যার জন্য কলকাতা ঢুকতে দেরি, অ্যাজ ইউজুয়াল। বাকি রাস্তাটাও দেরি হলো, তাও মা ফ্লাইওভার দিয়ে এসেছিলাম বলে অনেকটা সময় বেঁচে গেছে। বাকি যেটা বলার সেটা হলো, আমাদের পুরী ট্রিপ 4 দিনের ছিল, সেটা কমপ্লিট হলো। আর সব কিছু ঠিকঠাকই গেছে, আমরা সব সুস্থ বাড়িও ফিরলাম। এতটা অবধি যদি আপনারা ব্লগটা দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কিছু ভালো লেগেছে। তাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, নিজের বন্ধুবান্ধব পরিচিতদের শেয়ার করবেন, যাতে তারাও এটা দেখে, তাদেরও ভালো লাগবে। আই থিঙ্ক পুরীটা। আপাতত টাটা।